সহ 6 জন উপদেষ্টার বাড়ি কিন্তু এখানে। সো সারা বাংলাদেশ আমাদের দিকে তাকিয়ে থাকে, যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা হোম ডিস্ট্রিক্ট এখানে, আমরা যেন এই বিষয়টা আমাদের মাথায় রাখি। আমরা, আপনারা আমাদের সহযোদ্ধা, আমরা একসঙ্গে চলবো। আমাদের পুলিশ সুপার মহোদয় অত্যন্ত কড়া বক্তব্য দিয়েছেন যে যা যা করা দরকার হয় তাই তাই করবো, যেটা করিনি সেটাও করবো। আমরা সবসময় ছোটবেলা থেকে বিশ্বাস করি এই যে দুর্গা পূজা, এটা শুধুমাত্র আপনাদের উৎসব না, আমাদের নিজেদের উৎসব। আমরা যখন অনেক ছোট ছিলাম তখন ঘুরে ঘুরে আমরা প্রতিমা দেখেছি রাতে, নবমীর রাতে যখন আপনাদের অত্যন্ত উৎসবপ্রিয় রাত তো সব থেকে, তো আমরা কিন্তু সেই রাতে ঘুরে ঘুরে প্রতিমা দেখেছি, আমরা জিলাপি কিনেছি, দানাদার কিনেছি, ছোট ছোট খেয়েছি। তো আপনারা মনে রাখবেন যে মুসলিম সম্প্রদায়ের হলেও আপনাদের সঙ্গে সবসময় আমাদের একাত্মতা থাকে এই দুর্গা পূজাকে ঘিরে বা আপনাদের যে কোনো উৎসবকে ঘিরে। আমরা আপনাদের পাশে আছি, তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন। রাষ্ট্র একা দায়িত্ব নেবে এমন না, আপনারাও যেন আমাদের সামিল হন। আমাদের ইয়নরা আছে, ইয়নরা আপনাদের আজকে মিটিংয়ের পরে আপনাদেরকে নিয়ে সেপারেটলি বসবে, আপনাদের যেসব দাবি দাওয়াগুলি আছে সেগুলি আমাদেরকে বলবেন। ছোট পরিসরে যেগুলি রাস্তাঘাট ঠিক করা যায় ঠিক করবে, বড় পরিসরে যদি রাস্তাঘাট ঠিক করার প্রয়োজন হয় আমাদেরকে আগে থেকে জানাবেন, এখনো সময় আছে কিন্তু অনেক। তো আপনারা ট্রাস্ট করেন যে পূজা চলাকালীন থেকে শুরু করে শেষ না হওয়া পর্যন্ত আমি ঘন্টায় ঘন্টায় আল্লাহকে দেখেছি, আল্লাহ এই পূজাটা যেন ঠিকভাবে উঠে যায়, পূজাটা যেন ঠিকভাবে উঠে যায়। আপনারা দেখেছেন যে জ্যামশন হলে আমি অফিস থেকে গিয়ে মাত্র ঘরের ড্রেস পরেছিলাম, তো আমি যখন শুনলাম যে ফেসবুকে এরকম একটা অপপ্রচার শুরু হয়েছে বা প্রচারণা শুরু হয়েছে, জাস্ট আমি বের হলাম, আমার ড্রাইভার পাচ্ছিলাম না, কারণ সে আমাকে রেখে কোথায় যেন গেল ডিউটি ছেড়ে। আমি নিজে গাড়ি স্টার্ট দিয়ে গেট পর্যন্ত এসেছি, আমি নিজে গাড়ি চালিয়ে এসেছিলাম। তারপর আমার ড্রাইভার গাড়ির দৌড়ে এসে বলে স্যার এটা করলেন কি আপনি? তারা গাড়িতে উঠলো, সেই রাতেই আমরা সবাই মিলে গেলাম। তারপরে আপনারা জানেন আসলে আসামি অ্যারেস্ট হবে কি হবে না সেটা ভেবেও কিন্তু আমি ঘোষণা দিই। আমার কাছে মনে হচ্ছে এই যে ঝামেলা শুরু হয়েছে এটা সামলানো দরকার। আমি বলেছিলাম যে আসামি 24 ঘন্টার ভেতরে অ্যারেস্ট হবে। আমি সিএমপি কমিশনার মহোদয়ের কাছে সত্যি সত্যি কৃতজ্ঞ, তিনি 24 ঘন্টাও যেতে দেননি। আমরা রাতের ভেতরে, ভোর রাতের ভেতরে কিন্তু তিনি আসামি অ্যারেস্ট করেছিলেন। তো যেমন আমরা জাস্ট বোঝাতে চাচ্ছি যে এই আপনারা দেখছেন যে আমরা যে সারিতে যারা আছি আমাদের কিন্তু এখন থেকেই ভোটের ভিতরে ভুকুটি দিক শুরু হয়েছে যে কিভাবে আমরা পূজাটা খুলে আনবো, কারণ এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। মাননীয় প্রধান উপদেষ্টার বাড়ি কিন্তু এখানে, যে কোনো ছোট ছোট ইস্যুতে হলো মাননীয় প্রধান উপদেষ্টা অত্যন্ত উদ্বিগ্ন থাকেন চট্টগ্রামকে নিয়ে। যে পূজায় কিন্তু চট্টগ্রামে তো তুমি জানো যে সারা বাংলাদেশের থেকে সব থেকে বেশি পূজা মণ্ডপ মনে হয় চট্টগ্রামে হয়। তো সেখানে তুমি যাচ্ছ, যেভাবে এই পূজাটাকে কভার করা যায় তুমি সাহসী, তোমার প্রতি আস্থা আছে। কোনোদিন চট্টগ্রামে নারী দেওয়া হয়নি, তোমাকে কিন্তু আমরা অনেক ভরসা নিয়ে দিলাম।